এই পদ্ধতিতে তোমরাও যদি কেক বানাও তাহলে আমার মতো তোমরাও নিজের প্রতিশ্রুতি নিজেই রাখতে পারবে। কেন বললাম, প্রতিবারই যখন কেক বানাই তখনই ভাবি যে না, কেকটাকে অন্তত 4-5 দিন রেখে খাবো, যখনই খিদে পাবে এক পিস করে খাবো। কিন্তু আমরা দুই কেক পাগল ব্রেকফাস্ট ডিনারে শুধুমাত্র কেক খেয়েই কেকটাকে 1 থেকে 1.5 দিনের মধ্যে শেষ করে দিই। হ্যালো এভরিওয়ান, আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি বানাবো দুটো অরেঞ্জ কেক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দুটো কেকের মধ্যে ডিফারেন্স হলো, একটা বানাচ্ছি ময়দা দিয়ে আর একটা আটা দিয়ে। আর একটা ডিফারেন্স হলো, যেটা ময়দা দিয়ে বানাচ্ছি সেটার মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ড্রাইভাবে ইউজ করেছি, কিন্তু যেটা আমি আটা দিয়ে বানাচ্ছি সেটার মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে এই দেখো অরেঞ্জের জুসের মধ্যে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে ইউজ করছি এই যে ব্যাটারটার মধ্যে। এখন তো বাজারে ভর্তি ভর্তি কমলালেবু পাওয়া যাচ্ছে, তবে এই যে বড় সাইজের যে কমলালেবু হয় না, সেই কমলালেবু 3টে আমি ইউজ করেছি। ময়দার কেকটার মধ্যে একটা আর আটারটার মধ্যে দুটো ইউজ করেছি। আর দেখো, ময়দার কেকটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর গ্যাসের মধ্যে বসিয়েছি আটারটা। কাউকে না বললে বুঝতেই পারবে না কোনটা আটা কোনটা ময়দা। হ্যাঁ, তবে ময়দার কেকের থেকে আটার কেকটা একটু ডিপ কালার এসছে, শুধু যে আটার জন্য সেটা কিন্তু নয়, কারণ এর মধ্যে যে অরেঞ্জ জুসের যে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজে রেখেছিলাম সেটার একটা সুন্দর ডিপ কালার এসেছিল, যার জন্য কালারটা একটু ডিপ। আর হ্যাঁ, কোনো রকম জল ছাড়াই পুরোপুরি ব্যাটারটাকে কমলালেবুর রসে গুলেছি। অ্যাকচুয়ালি আমি একটা কেকই বানাবো ভেবেছিলাম, ওই জন্য অল্প করে ড্রাই ফ্রুটস আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তারপর ভাবলাম দুজনেই কেক খেতে ভালোবাসি, এক খাটনিতে দুটোই বানিয়ে ফেলি। এই দেখো কেক খেয়ে তন্ময়ের রিয়াকশান। যতই এরকমভাবে কেক বানিয়ে কৌটো কৌটো করে ভর্তি করে রাখা হোক না কেন, এক পিস খেয়ে তোমাদের কিছুতেই মন ভরবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক পিস খাওয়ার পর তোমার মনে হবে যে একাই একটা কেক পুরো খেয়ে ফেলি। সত্যি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এবার দেখো আটার কেকটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে, আর ড্রাই ফ্রুটসে একেবারে ভরপুর, আর কমলালেবুর গন্ধে পরিপূর্ণ। এক পিসে কিছুতেই মন ভরবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবে, কেমন হলো সেটাও জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।